محمد رسول আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের দূরে দেশে বিদেশে সকলকে মাহে রমজানের মোবারক মাস রমজান অনুষ্ঠান দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। আমি ডক্টর মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজি। আমাদের এই অনুষ্ঠান জীবন ঘনিষ্ঠ এবং এই অনুষ্ঠানে আমাদের দৈনন্দিন জীবনের ঘনিষ্ঠ কিছু অজানা বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানানোর জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছি। আপনারা প্রশ্ন পাঠিয়েছেন এবং এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজও ঠিক একই সময়ে তিনজন প্রথিতযশা উলামায়ে কেরামের আগমন ঘটেছে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি প্রথমেই তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার পাশে বসা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা আফসার উদ্দিন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে যিনি বসা রয়েছেন ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা ইসমাইল হোসেন সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি হযরতুল আল্লামা মাওলানা শাহ ফায়জুল কবির বদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যে অজানা বিষয়গুলো জানবার জন্য চিঠি পাঠিয়েছেন, এই সমস্ত চিঠি নিয়ে আমরা প্রথমেই আলোচনা করি। প্রথমেই ভাই মোহাম্মদ আরিফুজ্জামান কুষ্টিয়া থেকে চিঠি পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন যে আমরা তো রোজার ফজিলত অনেকভাবে শুনি, আপনাদের মুখ থেকে রোজার ফজিলত জানতে চাচ্ছি। আমরা প্রথমেই জেনে নিচ্ছি আফসার উদ্দিন হেলালির কাছ থেকে, যিনি খতিব ঘোষবাগ আশুলিয়া জামে মসজিদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজান মুবারক দিয়েছেন। এই রমজান মুবারকে আমরা আল্লাহ পাকের হুকুম মতো রমজান সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মুবারক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। রমজান মুবারকের এই রোজা আমাদেরকে আত্মশুদ্ধির জন্য অত্যন্ত কার্যকর পদক্ষেপ নিয়ে থাকে। রমজান মুবারকে রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ পাকের নিকটশীল বান্দা হওয়ার শিক্ষা এবং দীক্ষা এখান থেকে নিতে পারি। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত এবং অত্যন্ত ফজিলতের মাস। এই রমজান মাসে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ মেনে চলতে আমরা এখান থেকে উদ্বুদ্ধ হই। আল্লাহ পাকের হুকুম হাকাম পালন করার জন্য আমরা এখান থেকে শিক্ষা পাই। রমজান মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে পবিত্র রমজানের সিয়াম সাধনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জীবনের গুনাহ মাফ পাওয়া এটা সকলেই কিন্তু ঐকান্তিক কামনা, আর সেই রোজা যেন আমাদের রোজার মতো হয়। মাল্লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। খাদ্য পরিত্যাগ করা এবং শরাব তথা পানীয় পরিত্যাগ করা, বৈধ কামাচার থেকে বিরত থাকাই যেন আমাদের মূল উদ্দেশ্য না হয়। মূল উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, খারাপ কাজ বর্জন করা, মিথ্যা পরিত্যাগ করা। আসুন আমরা অন্য একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়টি নোয়াখালী সরকারি কলেজ থেকে আলতাফ জামান চিঠি পাঠিয়েছেন যে ইসলামে জাকাতের গুরুত্ব কি। আমরা কি নামাজ এবং রোজার মতো জাকাতের গুরুত্ব দিতে পারবো, নাকি জাকাতের গুরুত্ব হালকা? জাকাত সরাসরি শব্দটা ব্যবহার করে আল্লাহ পাক পবিত্র কোরআনের মজিদের 30টা জায়গার মধ্যে জাকাতের কথা এনেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এখানে জাকাতের সাথে সাথে আল্লাহ পাক সালাতের সাথে সাথে জাকাতের কথাটা এনেছেন। এখানে বুঝতে পারি যে যেমনি ভাবে সালাত আমাদের উপর ফরজ, জাকাতটা আমাদের উপরে ফরজ একটা ইবাদত, তেমনি ভাবে আমরা এর পরবর্তীতে দেখি যে ইনফাক শব্দটা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মজিদের মধ্যে 43টা জায়গার মধ্যে জাকাতের কথাটা এনেছেন। যেমন
পবিত্র কোরআনের সূরাতুল বাকারা শুরু থেকে আল্লাহ পাক বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে ইউনফিকুন শব্দ দ্বারা কোন সময় নফল যে দান খরচ এটাকে বোঝাচ্ছে, আবার কোন জায়গার মধ্যে আল্লাহ পাক ফরজ যে যাকাত, এই যাকাতটাকে আল্লাহ পাক ইন্ডিকেট করেছেন। এরপর আমরা দেখতে পাই সাদাকাত শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকাত শব্দ দিয়ে উল্লেখ করে পবিত্র কোরআন মাজিদের মধ্যে 9টা জায়গার মধ্যে যাকাতের কথা উল্লেখ করেছেন। যেমনি ভাবে যাকাতের হকদার কারা, যেমন যারা কাদেরকে আমরা যাকাত দিব, এইভাবে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখানে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা মানে ইন্নামাজ যাকাতু লিল ফুকারা। মুহতারাম, আমরা বুঝতে পারি যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে একবার দুইবার নয় বেশি বার উল্লেখ করেছেন, তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য এবং এটা কত বড় কল্যাণময় আমাদের জন্য। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি দুনিয়ার মধ্যে আবিষ্ট হয়েছি কি করার জন্য, যে এই পর্যন্ত আমি সংগ্রাম করার জন্য, যে পর্যন্ত মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার স্বীকৃতি না দিবে, যে পর্যন্ত মানুষ সালাত কায়েম করবে, যে পর্যন্ত যাকাত প্রতিষ্ঠা না হবে, ওই পর্যন্ত আমি সংগ্রাম করার জন্য। এখানে সংগ্রাম করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এখানে যাকাতকে গুরুত্ব দিয়েছেন, যাকাতকে প্রতিষ্ঠা করার জন্য, এবং যাতে উম্মতের মাঝে যাকাতের প্রচলনটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই যাকাতের প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফখানে বর্ণনা করেছেন। এমনিভাবে আমরা দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন যাকাতের প্রতি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে ব্যক্তি একটা বকরির রশিকেও যাকাত দিত, সে যদি যাকাত দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে আমরা বুঝতে পারি যাকাত কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এনে দিয়েছেন। এই যাকাতটা হলো আমাদের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 6 নম্বর স্তম্ভ। তাহলে অন্যান্য নামাজ যেমনিভাবে আমার জন্য ফরজ, রোজা যেমনিভাবে আমার জন্য ফরজ, যাকাতটা আমার জন্য একটা ফরজ ইবাদত। যাকাত নামাজের মতোই একটি ফরজ ইবাদত, রোজার মতোই একটি ফরজ ইবাদত। নামাজ যেমন ব্যক্তির উপরে তখন ফরজ হয় কিছু কিছু বয়সে কিছু সময়ে, তেমনি রোজাও ফরজ হয় কিছু বয়সে কিছু সময়ে, এবং রোজার সাথে সংশ্লিষ্টতার বিষয় রয়েছে। তেমনি যাকাত তিনি দিবেন যার নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন। 7.5 তোলা স্বর্ণের এবং 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থ যদি তার থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। আমরা নোয়াখালী থেকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন যে as-sawmu li wa ana ajzi bihi, এখানে রোজাকে কেন খাস করেছেন। চট্টগ্রাম থেকে আর একজন বন্ধু একই ধরনের প্রশ্ন পাঠিয়েছেন, এবং এই প্রশ্নটি বেশ কয়েকটি চিঠির মধ্যে আমরা পাচ্ছি যে as-sawmu li wa ana ajzi bihi, এখানে রোজাকে কেন খাস করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু as-salatu li, az-zakatu li, al-hajju li এরকম বলেন নাই, তিনি বলেছেন as-sawmu li wa ana ajzi bihi। আমরা যদি দেখি বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এখানে as-sawmu li wa ana ajzi bihi এর দ্বারা রোজার অধিক সওয়াবের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা যে কাজের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে নিয়েছেন তার সওয়াব অফুরন্ত হবে, অগণিত হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপর যদি আমরা দেখি আল্লামা জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে রিয়া বা লোক দেখানোর, লৌকিকতার কোনো স্থান নাই। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে as-sawmu li wa ana ajzi bihi বলেছেন। এরপর যদি আমরা দেখতে পাই কিয়ামতের দিন মাজলুম ব্যক্তি যখন সমস্ত নেক আমলের সওয়াব গুলো নিয়ে যেতে থাকবেন, ওই সময়ের মধ্যে সমস্ত আমল নিয়ে যাওয়ার পরেও রমাদানে যে ব্যক্তি রোজা রেখেছে রোজাদারের রোজার সওয়াবকে নিতে পারবে না, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বিশেষভাবে এই রোজাকে একরকম সিকিউরিটি লক করে রেখে দিয়েছেন, যা অন্য কোনো কাউকে দেওয়া হবে না, শুধুমাত্র রোজাদারকে দেওয়া হবে। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন as-sawmu li wa ana ajzi bihi। আবার অপর এক বর্ণনার মধ্যে আছে ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি রাব্বুল আলামিন নিজেই রোজাদারের প্রতিদান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পাহাড়তলী চট্টগ্রাম থেকে মোহাম্মদ রমজান আলী তিনি জানতে চেয়েছেন যে যাকাত আদায় না করার পরিণতি কি হবে। বর্তমান সময়ের মধ্যে আমরা যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে আসলে আমরা যাকাতের প্রতি তেমন একটা গুরুত্ব দিই না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 33 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়াল্লাযীনা ইউকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে যারা স্বর্ণ এবং রৌপ্যকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, তারা আল্লাহর প্রতি তাকে ব্যয় করে না, তাদেরকে কঠিন আযাবের সংবাদ ইয়া রাসূলুল্লাহ আপনি দিন। ফের হাজিরিন, সম্মানিত দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কঠিন আযাবের কথা বলেছেন, সেই কঠিন আযাবটা কি, সেই তার 35 নম্বর আয়াত সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার ইরশাদ করে দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে এই পুঞ্জীভূত করা সম্পদগুলোকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে তাপ দিয়ে, তার জাহান্নামের আগুন দিয়ে তাপ দিয়ে, এই জাহান্নামের আগুন দিয়ে তার কপালের মধ্যে ছেক দেওয়া হবে, 500 দেশের মধ্যে ছেক দেওয়া হবে, খ্রিস্ট দেশের মধ্যে ছেক দেওয়া হবে। আর তাকে বলা হবে এগুলো সে তোমার সম্পদ, যে সম্পদকে তুমি জমা করে রেখেছো, পুঞ্জীভূত করে রেখেছো, তার স্বাদ তুমি আস্বাদন করো। হাদিস শরীফের, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জাকাতের যারা জাকাত দেয় না, যাদের প্রতি জাকাত ওয়াজিব হয়েছে, আল্লাহর প্রতি যারা ব্যয় করে না, কাল কিয়ামতের মাঠে তাদের এই পুঞ্জীভূত করা জমাগুলো সম্পদগুলোকে একটা অজকর সাপ, বিষাক্ত সাপে পরিণত করা হবে এবং ওই সাপের 2টা চোখের উপরে 2টা কালো চিহ্ন থাকবে। আমরা দেখি জাগতিক জগতে আমরা যদি কারো একটা বিষাক্ত সাপ যদি দেখতে পাই, তার মাথার উপরে একটা ফুল থাকে, সেটা ফুল থাকা মানে এই সাপটা অত্যন্ত বেশি বিষাক্ত। আর এই কিয়ামতের ময়দানে ওই অজকর সাপের মধ্যে 2টা ফুল থাকবে, 2টা কালো চিহ্ন থাকবে, এত বিষাক্ত হবে। আর ওই সাপকে, তার এই সম্পদকে সাপ বানিয়ে তার গলার মধ্যে জড়িয়ে দেওয়া হবে, তার 2 গালের মধ্যে এই সম্পদগুলো এই সাপ হইয়া চবল মারবে। তাহলে কত বড় কঠিন শাস্তি হবে। শুধু এখানে শেষ নয়, জাগতিক জগতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে যে যারা তাদের এই জাকাতের সম্পদকে যারা জাকাত দেয় না, অন্য সম্পদের সাথে মিশায়, এই সম্পদগুলো তাদের জন্য ধ্বংস হয়ে যাবে। যেমনি মুহতারাম আমরা দুনিয়ার জমিনে দেখি আজকে কোটি কোটি টাকার মালিক, কালকে দেখা যায় পথের ভিখারি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন সে তার এই ধন সম্পদ থাকবে না, তার জাকাত না দেওয়ার কারণে, জাকাতের সম্পদের সাথে এগুলো সব মিশ্রণ হওয়ার কারণে, জাকাত পরিশোধ না করার কারণে এগুলো সে ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসের পরিণতি স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সেই সত্যতা প্রমাণ স্বরূপ আজকে কোটি কোটি টাকার মালিক কালকে ভিখারি হয়ে পথে পথে দাঁড়ায় মানুষের কাছে। অর্থাৎ আমাদের যে জাকাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ায় জাকাত আদায় না করলে তার শাস্তি হয়, আখিরাতেও তার শাস্তি হবে। আমাদের কাছে ইসমতারা খাতুন বড়ুয়া চাঁদপুর থেকে চিঠি পাঠিয়েছেন যে রোজা ঢাল স্বরূপ কিভাবে, বিষয়টি একটু ব্যাখ্যা করলে আমরা কৃতজ্ঞ হব। হাদিসে এসেছে as-sawmu জিন্নাতুন, as-sawmu জিন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। আমরা জানতে পারি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একটি যুদ্ধে কামস দুর্গের সেই কপাট, এটাকে হাতে নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। তার বিপরীত দিক থেকে শত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দরজাকে তিনি ঢাল স্বরূপ ব্যবহার করেছেন। অর্থাৎ রোজা এখানে ঢাল স্বরূপ বলতে বোঝা গেল যে রমজানের রোজা রাখার কারণে বান্দা সমস্ত পাপ পঙ্কুলাপ থেকে সে মুক্ত থাকবে, নিজেকে সমস্ত খারাপি থেকে হেফাজতে রাখবে। রোজা তার ভিতরে এই তাকওয়া সৃষ্টি করে যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া আমি খেতে পারবো না, রোজা ভঙ্গ করতে পারবো না, আল্লাহ পাকের এই রোজা অবস্থায় আমি সমস্ত অশ্লীল গুনাহের কাছ থেকে নিজেকে মুক্ত রাখবো। এ কারণে রোজা রাখার মাধ্যমে মানুষ তাকে গুনাহ থেকে রক্ষা করতে পারে, সমস্ত খারাপি থেকে রক্ষা করতে পারে। এজন্য আমাদের পবিত্র রমজানের রোজা সিয়াম সাধনা করা উচিত। রমজানের একটি রোজা এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, কেউ যদি রমজান মাসে রোজা ছেড়ে দেয়, সারা জীবন সে যদি একটি রোজার বদৌলতে সারা জীবন রোজা রাখে, এরপরেও সে রমজানের একটি রোজার সমপরিমাণ ফজিলত পাবে না। রোজার এতই গুরুত্ব। তাই আমরা রমজানের রোজা রাখবো, এই রোজার মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব। যেহেতু রোজা অবস্থায় আমরা খাই না, পানাহার করি না, একমাত্র আল্লাহর ভয়কে সামনে রেখে। এজন্য রোজা আমাদেরকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর এজন্যই বলা হয়েছে as-sawmu junnatun, রোজা ঢাল স্বরূপ। এই যে রোজা, এই রোজার বৈশিষ্ট্য নিয়ে এক ভাই ছাত্র, তিনি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে মাহে রমজান মাসের বৈশিষ্ট্যগুলি কি কি আছে, একটু জানালে খুশি হব। বিজ্ঞান বিভাগের তিনি ছাত্র মোহাম্মদ রফিকুজ্জামান, তিনি জানতে চেয়েছেন। সর্বপ্রথমত যে কারণটি রয়েছে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য হেদায়েতের পথ নির্দেশক আল কোরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে এবং প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছরে পর্যায়ক্রমে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মাহে রমজানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অপরদিকে আমরা যদি তাকাই, বছরে 12টি মাসের মধ্যে একমাত্র মাহে রমজানের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। যেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবাগণের মধ্য থেকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন।
অপরদিকে আমরা যদি দেখি মাহে রমজান ইবাদতের একটা মৌসুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটা অফার হিসেবে এসেছে। এই রমজানের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, সারাদিন রোজা, এরপর ইফতার, এরপর তারাবি এবং সেহরি, প্রতিটা মুহূর্ত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত এবং ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিলের মোক্ষম একটা সুযোগ। প্রিয় দর্শক শ্রোতা, এই রমজানে যদি কোনো বান্দা একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ফরজের সমতুল্য সওয়াব প্রদান করেন, এবং একটি ফরজও যদি কেউ আদায় করে তাকে 70টা ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। অর্থাৎ এই মাসটি অন্যান্য মাস থেকে চিরভাস্বর একটি বৈশিষ্ট্য মণ্ডিত। অন্য মাসের ইবাদত আর এই মাসের ইবাদতের পার্থক্য হল 70 গুণ। আর আল্লাহ বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। দর্শক মণ্ডলী, আসুন আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদেরকে এরকম চিঠি পাঠাবেন, আপনাদের জানার জন্য অনেক কিছু কিন্তু আমাদের কাছে ওপেন হচ্ছে, এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা জবাব পাচ্ছি, দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সামনেও হবে। আমাদের কাছে চিঠি পাঠাবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক মোবারক মাস রমজান, কক্ষ নম্বর 221, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين। আমাদের রোজা, আমাদের সাহরি, আমাদের জিন্দেগি, আমাদের বন্দেগি কবুল আর মঞ্জুর করে সবগুলো নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আমিন। নবীর বাদৌলতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মুমিন মুমিনাত, উলামা, নুদাবা, শুহাদা, গুরাবা, দেশের জন্য, স্বাধীনতা, মাতৃভূমি, ভাষার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে বঙ্গবন্ধু এবং তার পরিবারস্থ আত্মীয় স্বজন, জাতীয় চার নেতা সহ যারা শাহাদাত বরণ করেছেন, মেহেরবানি করে প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনুষ্ঠান কবুল করো, আমাদের জীবনের গুনাহ মাফ করো। যেই সময় তুমি আজরাইল পাঠিয়ে দিবা গো আল্লাহ, ওই সময় আমাদের মুখে তুমি জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক মণ্ডলী, একটি কথা না বললেই নয়, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কাজেই যৌবনকে বৃদ্ধ অবস্থায় উপনীত হওয়ার আগে মূল্যায়ন করি। সম্পদ শেষ হয়ে যাবে, কাজেই সম্পদ শেষ হওয়ার আগেই সম্পদকে ভালো জায়গায় ভালোভাবে ব্যবহার করি। আমাদের অবসর শেষ হয়ে যাবে, কর্মব্যস্ততা হওয়ার আগে অবসরকে মূল্যায়ন করি। আমাদের এই জীবনকে মূল্যায়ন করি মৃত্যু হওয়ার আগেই। কাজেই আমাদের এই যৌবনকে বার্ধক্য হওয়ার আগেই যদি মূল্যবান মনে করি, ইবাদতে নিজেকে লিপ্ত করি, তাহলে দেখবেন নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, এই জীবন গঠন হবে। সে প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকুন, নিজে অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।